হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কি রান্না করব এটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে হচ্ছে কিছু লতি ছিলে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল, তো এখন লতি রান্নাটা বসিয়ে দিব। তো এখানে হচ্ছে প্রথমে আমি রসুনটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিব। তো লতিতে সবসময় একটু রসুনটা বেশি দিতে হয়, যেহেতু লতিতে চুলকানোর সম্ভাবনা থাকে। তো এই যে আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইদিকে ফ্রেশ করে ধুয়ে রেখেছি লতিটা। তো এখন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এটা চিংড়ি শুটকি দিয়ে আসলে কিন্তু লতি রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়। আপনারা কারা খেয়েছেন কিনা জানি না, আর যারা খান নাই তারা এভাবে হলেও একবার খেয়ে দেখবেন। তো এভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিব। এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে লতিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্নার জন্য। তো সাথে আমি 2 টুকরা আম কেটে দিয়েছিলাম, যাতে গলা চুলকানোর সম্ভাবনা না থাকে, এই জন্য। তো এই যে দেখেন আমার লতি রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, একদম মাখা মাখা। এভাবে কিন্তু লতি রান্না খেলে এত মজা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এইদিকে আমি আরেক পাশে মাছ রান্না বসিয়ে দিব। এটা মিক্সচার মাছ রান্না করব। তো এখানে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না। অনেক সময় আমরা মাছে বাটা মশলা ব্যবহার করি। তো আমার আজকে বাটা মশলাটা রেডি করা ছিল না, ওই জন্য আর বাটা মশলা দিনে। এটা একদম মিক্সচার মাছ। এখানে সব ধরনের মাছ মিক্সচার। তো আমার কিন্তু মিক্সচার মাছটা বেশি ভালো লাগে। আপনাদের কার কার মিক্সচার মাছটা পছন্দ, পাঁচমিশালি মাছ যেটাকে আমরা বলে থাকি, এটা কার কার পছন্দ, আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানেও আমি 2 টুকরা আম দিয়ে দিচ্ছি, এটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে। তো এই যে আমার মাছটা কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে এই যে